ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে যখন ঝলসে যাওয়ার উপক্রম ইসরায়েলিদের, ঠিক তখনই বাদ গেল না যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেই উড়ে এলো বিস্ফোরক ভর্তি আত্মঘাতী ড্রোন। ১৩ জুন রাত থেকেই ইরান জুড়ে তাণ্ডব শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। একে একে নিহত হন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ ডজনেরও বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। নিহতের তালিকায় নাম রয়েছে ইরানের কয়েকজন নামকরা পরমাণু বিজ্ঞানীরও। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানিদের মাঝে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দেন, কবর রচিত হবে ইহুদিবাদীদের। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফা ও দেশটির রাজধানী তেল আবিবে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। ইহুদিবাদী সরকারের প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত ভয় পেয়ে যান ইরানের ক্ষেপণাস্ত্রের তাণ্ডব দেখে। জীবন বাঁচাতে গোপন স্থানে লুকাতে বাধ্য হন নেতানিয়াহু। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাদ যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ব্যাপক ক্ষতির শিকার হয় তেল আবিবের বেসামরিক বাসিন্দারা। হু হু করে বাড়তে থাকে ইসরায়েল জুড়ে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই ইরাকে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে উড়ে এলো অপরিচিত ড্রোন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ ড্রোন হামলার শিকার হয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ড্রোনগুলিকে ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। ড্রোনগুলো ঠিক কারা নিক্ষেপ করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে ইহুদিবাদীদের তাণ্ডবের জবাব দিতে ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর হুমকি দেয় ইরান। এ প্রসঙ্গে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের পাশাপাশি এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও হামলার লক্ষ্যবস্তু বানাবে তেহরান। ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। সৃজন মাহমুদ, নিউজ 24।